তো যেটা বলছিলাম যে আমরা লিফলেট ডিজাইন করবো, তো লিফলেটের স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকে নর্মালি, সেটা হচ্ছে A4 সাইজ দিয়ে করা হয়। তো এরপরে A4 সাইজকে আরও যদি কেউ এক্সটেন্ড করতে চায়, বিভিন্ন ধরনের সাইজে নিতে চায়, সেই পেপার উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের ব্যবহার করবেন, সেটা প্রেসের সাথে কথা বলে সেটা এইভাবে নিতে হবে। তো ডিজাইনটা আপনি করলে পরে রেসপন্সিভ করতে পারবেন, ঠিক আছে, মানে কাস্টমাইজ করতে পারবেন। আপনি ডিজাইনটা হচ্ছে মূল, পেপার সাইজ কোনো ফ্যাক্ট না, আপনি বিভিন্ন পেপার সাইজে বিভিন্ন সময় আপনি এগুলোকে সেট করতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমরা একটা A4 সাইজ দিয়ে শুরু করি। তো আমি একটা A4 সাইজ পেপার নিলাম, এটাকে নর্মালি যেভাবে আছে সেভাবে পোর্ট্রেট থাকলে পোর্ট্রেটই থাকবে। আমরা যেহেতু পোর্ট্রেট করতে যাচ্ছি, আর এখানে ব্লিড অপশন আমি 1.25 দিলাম, সিমাই কালার থাকবে, সব কিছু ওকে আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার প্লেট, এখানে আমি ডিজাইনটা করব। তাহলে একটু খেয়াল করে দেখেন, এইখানে যদি আমি, এটা হচ্ছে ব্লিড অপশন, এরপর আমার এটা যদি এখানে থাকে, আচ্ছা আমার ডিজাইনটা যদি এখানে থাকে, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে ভিতরে আমার আরেকটা ব্লিড অপশন থাকবে, মানে আমি আরেকটা তৈরি করব, যে এখানে কি থাকবে, মানে আরেকটা আমি সেফটি একটা মুড রাখবো, যেখানে আমি লিখবো না, মানে আমার লেখা হয়তো একদম একদম কর্নার পর্যন্ত হবে না, একটু গ্যাপ থাকবে না ভিতরে। তো সেই গ্যাপটা সৃষ্টি করার জন্য আমরা এটাকে এভাবে করতে পারি। এটার জন্য আমরা রুলার নিতে পারি। হ্যাঁ, আসেন, চিনতে পারছেন? এটা একটু আচ্ছা, তো এই অপশনটা আমরা যদি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে রুলার ক্রিয়েট করতে পারি। তো রুলারে ক্রিয়েট করে যে করবো, আমরা সেটা মাপটাও প্রপারলি নাও বুঝতে পারি, সেই জন্য আমি একটা স্কোয়ার একটা রেক্টেঙ্গেল নিব। তো এটাকে আমি 0.3 করে নিলাম, দুইটাতেই আমি দুইটাতে সেম নিলাম, ঠিক আছে। বেশি হয়ে গেছে মনে হয়, আমি এটাকে আরেকটু কম নিই, 0.223 নিই। ওকে, আচ্ছা 0.23 নিলাম। এটা আমার কোনো ধরনের স্ট্রোক কালার থাকবে না, শুধু একটা ফিল কালার থাকবে। ওকে, এবার এটাকে আমি এখানে ফিক্স করব, ঠিক আছে। তাহলে লাভটা কী হবে, এটা দেওয়ার সাথে সাথে আমার যেহেতু এটা স্কোয়ার, সুতরাং আমি এবার এটাকে কাউন্টার আর দিয়ে রুলার নিয়ে আমি এটাকে এভাবে বসাইতে পারবো। এটা বসছে কিনা সেটা বোঝার জন্য আমি এখান থেকে নিতে পারি, আর একটু নিচের দিকে আসবে। জি, কন্ট্রোল আর রুলার, ঠিক আছে। আমার ছিল, জি, ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছিল, হ্যাঁ ছিল। এবার আমরা যদি এটাকে এর পাশে নিয়ে আসি, এই পাশ থেকে এবার সেম একটা দিব, নিচে যদি আসি জাস্ট আমরা এই পাশ থেকে একটু দিয়ে দিব। এবার নিচে অনেক জুম করে ফেলছি, এই জন্য এটা আসতে সমস্যা হচ্ছে, ঠিক আছে। এই পাশে দিয়ে ঘুমাওয়ার করা যাবে? জি, ঘুমাওয়ার করা যাবে না? হ্যাঁ, করা কেন যাবে না, তাহলে আবার জুম করা লাগবে, সেই জন্য আর কি, ঠিক আছে। আর একটু নিচের দিকে, হ্যাঁ ওকে। এবার এই পাশটা হয়ে গেছে, লাগবে না, ঠিক আছে। এবার আসেন আমাদের এখানে, যে আমরা একটু খেয়াল করেন, এখানে হচ্ছে টেকনিক, আপনি এটা এই রুলারটা এভাবে রাখতে পারেন, তবে যদি এটা রাখতে না চান, আমি জাস্ট টেকনিকটা দেখাচ্ছি, আপনারা এটা আপনাদের মতো করে ব্যবহার করবেন। এখানে আপনি যদি রুলারটা রাখতে না চান, এই বাইরের যে অংশগুলো রাখতে যদি না চান, আপনি যাচ্ছেন যে ভিতরেই রাখবেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে, যদি আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিই, আরেকটা, এবং রেক্টেঙ্গেল নিয়ে যদি আমি এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম, ওকে। তো এটা আমি ভিতরে নিচ্ছি, তাই না? নেওয়ার পর আমি যদি এইটার বর্ডার, এটার যে এরিয়াটা আছে, যে স্ট্রোকটা আছে, সেটাকে যদি আমরা চাই যে এই স্ট্রোকে আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি, স্ট্রোকটা কোনো ফিল কালার আছে এখানে নাই, আমি যদি চাই যে এই যেটা আমরা ড্র করলাম সেটা হয়ে যাবে আমাদের গাইড, মানে আমরা এখানে যে গাইডগুলো ব্যবহার করছি সেই গাইডটা হবে যে ওইটা, তাহলে সেটাকে কী করতে হবে, এটা ক্লিক করার সাথে সাথে রাইট বাটন ক্লিক করে এখানে কী লেখা আছে দেখেন। আচ্ছা, এটাকে আগে লক করে ফেলতে হবে, এটাকে লক করে ফেলি, আমি লক
সবটাই লক হয়ে গেছে, ঠিক আছে? সবগুলো করতে আলাদা করে? জি হ্যাঁ, না একটা করলেই হয়ে যাবে, লক মানে সবগুলো লক হয়ে যাবে, একটা করলেই হয়ে যাবে। এবার আপনি দেখেন আমরা যে রেক্টেঙ্গেলটা আমাদের এখানে আছে, একটা রেক্টেঙ্গেল আছে না এখানে, আমরা লক করছি কি শুধু গাইডগুলো লক করেছি, তাহলে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে কি আমাদের যে রেক্টেঙ্গেলটা আমরা নিয়েছি যেটা শুধু স্ট্রোক কালার আছে, ফিল কালার নেই, সেটাকে আমরা এবার লক করতে পারি। রাইট বাটন ক্লিক করে সেটাকে আমরা কী করবো, এবং গাইড তৈরি করে ফেলবো। তাহলে এখানে দেখেন মেক গাইডস একটা অপশন আছে, দেখছেন? ক্লিক করলাম, তাহলে এটা গাইড হয়ে গেছে। এখন আপনি রেক্টেঙ্গেলটা সারাদিন চেষ্টা করলে এটা সিলেক্ট করতে পারবেন না। তাহলে কী হবে এখন, এবার যদি আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে যদি আনলক করে দেন এবং এটাকে যদি আপনি ডিলিট করে দেন, ডিলিট চেপে যদি ডিলিট করে দেন, তাহলে কী হলো, কী হলো বলেন তো? রেক্টেঙ্গেলটা গাইড হয়ে গেছে। এখন এটাকে আপনি এটা সিলেক্ট, এটাকে আবার লক করে দিই আমরা, লক গাইড, ব্যাস ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেছে গাইড। আমাদের বাড়তি অংশটা আমাদের দেখতে একটু ভালো লাগে না, কেমন যেন লাগে, কারণ আমার পাশে আরও ডিজাইন আসতে পারে, সেই ক্ষেত্রে আমার এটা একটা হিজিবিজি হয়ে যাবে। সো দ্যাট আমি এটা চাচ্ছি না এভাবে করতে। এই জিনিসটার মজাটা হচ্ছে আপনার অ্যাডোবি ইনডিজাইনে আপনারা যখন ইনডিজাইন করতে যাবেন সেখানে দেখবেন যে এটাকে ডিলিট করা লাগে না, সেখানে অটোমেটিক এটা প্রত্যেকটা প্লেটের মাপ অনুযায়ী মানে পেজের মাপ অনুযায়ী অতটুকুই গাইড হবে। এখানে যেরকম পুরোটা চলে আসে না, ফটোশপে কিন্তু পুরোটা চলে আসে, ওই ইনডিজাইনে এটা হয় না। ইনডিজাইনে এই কাজটা আমরা যেভাবে কাটলাম সেখানে সেটা কেটে নিতে হয় না, সেখানে অটোমেটিক এভাবে থাকে। তাহলে আমরা কীভাবে কাটতে হয়, ইলাস্ট্রেটরে যেহেতু সেই কাটার অপশনটা নাই, অটোমেটিক নাই, সেজন্য আমাকে কেটে নিতে হবে, সেই জন্য আমি এটা শিখে নিলাম, ঠিক আছে? আচ্ছা এবার আসেন আমরা এর পরের কাজে যাই। তো আমরা এরপরে এখানে একটা রেক্টেঙ্গেল ইউজ করি, আরেকবার একটা ব্লু টাইপসের কালার নিলাম, স্টোর করে রাখলাম না, উপর দিকে একটু বাড়িয়ে দিব। কেন বাড়িয়ে দিব সেটা ব্যাখ্যাটা পরে দিব। এতটুকু নিলাম। আচ্ছা এবার আসেন আমরা এই ডিজাইনে একটু মডারেট করবো, ঠিক আছে? আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা জানি যে কোনো একটা পয়েন্টকে আমরা এভাবে করতে পারি, তাই না? এরকম করে দিতে পারি না খুব ইজিলি, যে কোনো একটা পয়েন্টকে আমরা মুভ করাতে পারি সিঙ্গেলি। তো এবার দেখেন এটা মুভ করে কি করবো, আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটাকে আমি জাস্ট আল্টার প্রেস করে পাশে এনে এটাকে আমি একটা কপি করব, ঠিক আছে? দেখেন আমার এরিয়া কিন্তু এখান থেকে এই পর্যন্ত, এটা বাড়তি জায়গা থাকুক কোনো সমস্যা নেই, যেটা আমার কেটে যাবে। আমি এই পর্যন্ত দিলাম। এবার এটা একটা কালার যদি দিই, যে কোনো একটা কালার দিতে পারেন, আর একটু হালকা করে দিই। আচ্ছা পুরোটাই দিয়ে দিই, একদম হোয়াইট দিয়ে দিই। আচ্ছা দিলাম। এখন এই কালারটা দেখেন, এটা হচ্ছে আমাদের এই ব্লু কালারটার উপরে, তাই না? ব্লু কালারটার উপরে। এবার আমরা যদি চাই যে এই ডিজাইন এই ইয়াটাকে আমরা কপি করব, তবে ব্যাকগ্রাউন্ডে যাবে, এটা পিছনে চলে যাবে। সেটা কীভাবে, আমাদের এখানে একটা আছে বিহাইন্ড ড্র বিহাইন্ড, ঠিক আছে? আমরা যদি বিহাইন্ডে ড্র করতে চাই সেক্ষেত্রে আমাদের এই টুলসটাতে সিলেক্ট করলে আমরা পেছনে নিয়ে যেতে পারবো। প্রতিদিনই নতুন কিছু দেখানোর চেষ্টা করি, এটাকে কাস্টমাইজ করে আপনাদেরকে বানাইতে হবে। অনেক কিছু বানাতে পারেন, টেকনিক, আপনি প্রত্যেকটা জায়গা থেকে শুধু টেকনিকগুলো আপনি ক্যাপচার করবেন, এটাকে আপনি প্রয়োগ করা শিখতে হবে। কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আপনি এনে প্রচুর পরিমাণে ঘাটতে হবে, দেখতে হবে, বিভিন্ন ধরনের কাজ দেখতে হবে, তারপর সেগুলোকে অ্যাপ্লাই করা লাগে, ঠিক আছে? তাহলে এটা দিয়ে কী হবে, এবার আমি যদি আল্টার প্রেস করে আমি এটাকে কপি করি, তাহলে কী হবে ঘটনাটা সেটা আমি একটু দেখাই। সিলেক্ট ক্লিক করলাম, দেন এটা কালার দিলাম, তাহলে ঘটনাটা কী হয়েছে বুঝতে পারছেন? এটা কীভাবে করেছি আসলে কি বুঝে গেছে? না এটাই কপি হয়েছে, তবে এটা বিহাইন্ডে চলে গেছে, মানে বিহাইন্ডে কপি হয়েছে, এটা নিচে একদম পিছনে চলে গেছে। এটা নিচে মানে এইটার উপরে, এটা নিচে, এটার উপরে নিচে সেটা আমার জানার বিষয় না, আমার বিষয় হচ্ছে এটা নিচে গেলেই হবে, ঠিক আছে? তাহলে এর পরেরটা যাবে আর একটু এই পাশে যাক। এরপরেটা এটাকে আমি যেহেতু বিহাইন্ডে আমার অপশনটা সিলেক্ট করা আছে, সো দ্যাট আমার এটা এর পরেরটাও বিহাইন্ডেই যাবে। না কিছুই করতে হবে না, আপনি অটোমেটিক পেয়ে যাবেন। এটাকে এখানে ক্লিক করলাম এবং এটার একটা কালার দিলাম। বিভিন্ন ধরনের কালার আপনি ইউজ করতে পারেন।
এটা একটা কালার দিতে পারেন, এবং সর্বশেষ আমি যদি আরেকটা দিতে চাই একদম ছোট করে, সেটাকে আমি দিয়ে এখানে একটা কালার দিয়ে দিই, ব্যাস। ঠিক আছে, এইটুকু রাখলাম। তো এটাকে আপনি মডারেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এইটুকুতে আপাতত রেখে দিলাম। এটা একটু ছোট উপরের দিকে রাখুন। এগুলোকে পরে আপনি কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আসেন এই বাড়তি জায়গাগুলো আমাদের দরকার নেই, দরকার আছে এইগুলো আমরা ডিলিট করে দিতে চাই, কেটে ফেলতে চাই। বলেন তো কার কি অপিনিয়ন, কে কীভাবে কাটবেন এটাকে? এখন আমি যাচ্ছি যে এই যে আমাদের যে অপশনটা আছে সেই অপশনগুলোকে কেটে দিতে, মানে এগুলো আমাদের দরকার আছে, বারবার টান দিলে এটা নড়ে যেতে, এরকম নড়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যাচ্ছি যে এটাকে কেটে দিব, এটা কোনো দরকারই নেই, এই অংশগুলো আমাদের রাখবে না, এটা অবাঞ্ছিত। আমাদের এখানে ডিজাইনটা আমরা অন্যভাবে কাজটা করবো, তাহলে আমাদের এই ডিজাইনটা মানে এই জিনিসগুলো দরকার নেই। কীভাবে করবো? আরেকটা রেক্টেঙ্গুলার দিয়ে ডিভাইড করে দেবো। আচ্ছা, গুড। এটা এখন কোথায় চলে গেছে? এখন কি এটা হবে? এটা কিন্তু সবগুলো নিচে ফ্রন্টে আনতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনার ভালো একটা চিন্তা আসছে আপনাদের। এটাই তো আপনারা এতদিন জানতেন বা আমরা এইভাবে করতাম। আমি যদি আরেকটা সহজ একটা পদ্ধতি শিখাই এটাকে ডিলিট করা, তাহলে কেমন হয়? সেটা হচ্ছে ইরেজ টুল। আপনি দেখেন, খুব সিম্পল। ইরেজ টুল দিয়ে নর্মালি আপনি ডিলিট করতে পারবেন না, কিন্তু যখন আপনি সবগুলোকে সিলেক্ট করে ফেলবেন এবং আপনি যখন ইরেজ টুলে যাবেন, ইরেজ টুলে যখন যাবেন তখন দেখেন এরকম করে কাটা যাচ্ছে না? আসলে কেটে গেছে? হ্যাঁ, গেছে তো, মুছে যায় না, কেটেই গেছে, মানে এটা মুছে গেছে আর কি। এই জায়গাগুলো কেটে গেছে না, এবং এটা আলাদাও হয়ে গেছে। তাহলে এভাবে আমরা অ্যাকচুয়াল কীভাবে কাটবো এটাই আমরা শিখবো। ওকে, আমরা যদি এটাকে অ্যাকচুয়াল কাটতে চাই, সবগুলোকে সিলেক্ট করে নিলাম, সবগুলো অবজেক্ট একটু খেয়াল করে দেখেন। আমরা যখন এটাতে গেলাম, আমরা যেটা করবো সেটা হচ্ছে আল্টার প্রেস করবো। কি প্রেস করবো? আল্টার। এই কমান্ডগুলো কিন্তু মনে রাখতে, না হলে বাসায় গিয়ে চেষ্টা করলেও পারবেন না, কারণ আপনি নর্মালি কাটতে পারবেন না। শিফট চেপে ধরলে হবে না, শিফট চেপে ধরলে স্ট্রেট যাবে, এরকম যাবে। এরকম তো আমার দরকার নেই। শিফট চেপে ধরে এটা স্ট্রেট বলতে গেলে স্কোয়ার টাইপের যাবে, ঠিক আছে? তো আমার দরকার সেরকম না। আমি আবারও দেখে সবগুলোকে সিলেক্ট করলাম, আমি আল্টার এটা সিলেক্ট করলাম, দেন আমি আল্টার প্রেস করলাম। আল্টার প্রেস করে আমি এখান থেকে এভাবে যাব, দেখেন ডিলিট। তারপর আপনি এখান থেকে শুরু করে এই পয়েন্ট থেকে ধরেন, কিচ্ছু প্রেস করতে হবে না, জাস্ট আপনি ইরেজ টুল নিয়ে টেনে দিলেই হয়ে যাবে। তাহলে এটা আরও পাথফাইন্ডার থেকে আরও বেশি ইফেক্টিভ না, আরও বেশি ইজি না? পাথফাইন্ডারে প্রথমে ডিভাইডেড করতে হবে, এরপর সেগুলোকে আনগ্রুপ করতে হবে, দেন আপনি একটা একটা করে এটাকে ডিলিট করতে হবে, রাইট? কিন্তু এইখানে কিন্তু আপনি ইরেজ টুল দিয়ে একদম সিম্পলি আপনি যে কোনো কিছু ডিলিট করে দিতে পারছেন। ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ, অল্টার চেপে দেবে। স্যার আরেকটা মজার একটা বিষয় আমরা এখন শিখবো। এই যে শেপটা দেখছেন, আমরা যদি এখানে কোনো একটা ইমেজকে প্লেস করি, একটা ইমেজকে যদি এখানে নিয়ে আসি, তাহলে ঘটনা কী হবে? সাপোজ আমরা প্লেস করি, বা আমরা কন্ট্রোল শিফট কি প্লেস করার কমান্ড কি? এত দেরি কেন? আমি প্লেস করলাম একটা ইমেজ, সাপোজ আমি এই ইমেজটাই প্লেস করে নিয়ে আসি, করলাম এটাই। তাহলে ঘটনাটা কী হচ্ছে? এটা পেছনে চলে যাচ্ছে, তাই না? আমি যদি এটা উপরেও নিয়ে আসি, সরি নিয়ে আসলাম, কিন্তু এটা যে এখানে বসাই জিনিসটা হলো, এটা বিশ্রী ব্যাপার না? এখন আমার কী করা লাগবে? আমি যাচ্ছি যে আমার এই যে রেক্টেঙ্গুলার যে সাইজটা, যে মাপটা, এইটাকে ভেস করে এটাকে তৈরি করতে, তাহলে এটাকে প্রেসপেক্টিভ করা লাগবে না? মানে ইমেজটা একদিকে কর্নার টেনে নিয়ে যেতে হবে, রাইট? বুঝতে পারছেন কী বলতে যাচ্ছি? কাজটাকে বুঝেন, আমি দেখালে তো দেখেই যাবেন, কিন্তু তার আগে বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে আপনাকে। এইটাকে আমি যাচ্ছি আমার এই যে রেক্টেঙ্গেল, হোয়াইট রেক্টেঙ্গেল যেটা আছে, এটা এই পর্যন্ত না, একটু প্রেসপেক্টিভ, এখানে অ্যাঙ্গেল আছে না একটা, আমি যাচ্ছি এইটাকে ভেস করে এটার বাইরে যাতে ইমেজটা না যায়। আমরা ফটোশপে একটা কাজ শিখছিলাম, মনে আছে? কেটে ফেলছিলাম, কিন্তু একটা লিফলেট তৈরি করে কাজ ফটোশপে দেখছিলাম, মনে নেই মনে আপনাদের? সেখানে কি করছিলাম, একটা রাউন্ড বানাইছিলাম না, গোল টাইপের,
সার্কেল করে একটা শেপের বানাইছিলাম, আমরা ইনভার্ট করে তৈরি করছিলাম। আরেকটা কাজ করছিলাম, আমরা একটা ছবি এখানে পাশে দিয়ে বসেছিলাম, বাকি অংশটা কেটে ফেলছিলাম, তাহলে ওইটার মতো শেপের মতো রাউন্ড করা হয়েছে। কিন্তু অত কাহিনী এখানে করা লাগবে না, এখানে খুব সিম্পল একটা ওয়েতে আপনি ছবিটা এটার মতো করে বসায় ফেলতে পারবেন। এখন আপনাদের কি বুঝে আসতেছে যে আমি কি করতে যাচ্ছি? আসলে কি বুঝছেন? আমি যাচ্ছি যে আমার এই যে শেপটা আছে, এই শেপটার মতো করেই এটা হবে ইমেজটা, এর বাইরে যাবে না। ঠিক আছে? সেটা কিভাবে দেখেন, এটা সিলেক্ট করলাম, এখানে একটা অপশন আছে দেখেন, ড্র ইনসাইড। এই ড্র ইনসাইডে ক্লিক করার সাথে সাথে আপনি যদি কোনো ইমেজকে প্লেস করেন, আমরা এর চেয়ে ভালো কোনো ছবি নেই, কেমন দেখি। দেখেন এটাকে আমি যদি এখানে প্লেস করি, অনেক বড় করছি, কিন্তু এটা কি বড় হয়েছে? কিছু বুঝতে পেরেছেন? এটাই তো চাইছিলাম আমরা। তাহলে এটা ইনসার্ট করার কারণে আপনি কিন্তু ইমেজটা, এখন দেখেন আমি ক্লিক করলে এটাই সিলেক্ট হচ্ছে, কিন্তু আমার ইমেজটা সিলেক্ট হচ্ছে না। আমি ক্লিক করলে আমার ফ্রেমটা সিলেক্ট হচ্ছে, কিন্তু এটা ফ্রেমটা বড় হবে, কিন্তু ইমেজ কিন্তু আপনার ইমেজ এই ফ্রেমে বেরিয়ে যেতে পারছে না। আর আমি এখন যাচ্ছি আমার ইমেজটা ছোটো বড়ো করতে, সেটা কীভাবে করবো? সেটা করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করতে হবে, তাহলে আপনার ইমেজটা সিলেক্ট হবে। সিলেক্ট করে আপনি এবার যদি এটাকে ছোটো বড়ো করেন, তাহলে ইমেজটা ছোটো বড়ো হবে। তার মনে বুঝতে পারি নাই আমরা ইনসাইড রাইট। আপনি এই প্রত্যেকটা এখানে যে ডিজাইনটা ড্রটা আছে, এটার ভিতরে আপনি একটা ইমেজ ইনসার্টে ড্র করতে পারবেন। তাই এই যে ছোট অংশটুকু দেখছেন, এটার বাইরে ইমেজটা যাবে না। এইটার মধ্যে একটা ড্র করতে পারবেন, এটার বাইরে যাবে না। এটার মধ্যে একটা ড্র করতে পারবেন, এটার বাইরেও যাবে না। মানে আপনি যা খুশি তা বানান, সেটার ভিতরে ইনসাইডে ড্র হবে। যেমন আপনি যদি মনে করেন যে আপনি স্টার তৈরি করবেন, স্টার প্লেটের ভিতরে চলে গেছে। এখন এটা সিলেক্ট আছে, এই কারণে আমরা প্রথমে নর্মালি ড্র করি। পেজটা ড্র করলাম, ঠিক আছে? এবার এটা ড্র ইনসার্ট দিলাম, এবার এটাকে প্লেস করলাম। তারপর এটাই প্লেস করি। স্যার কিছু বুঝতে পারলেন? আমি এই কথাটাই তো বলেছিলাম, কিন্তু খেয়াল করে দেখেন। ট্যাক্সের উপরে হবে? জি, অফকোর্স হবে। দেখেন কাজটা সত্যি মজার না? আপনি আপনার মতো করে যে কোনো শেপের উপরে আপনি যে কোনো ইমেজকে সেট করতে পারবেন। তাহলে আপনার আর কষ্ট করা লাগছে না কোনোভাবে এটাকে। এটাও কিন্তু আমরা আরেকটাভাবে শিখছি, মনে আছে কীভাবে বলেন তো? এই ইলাস্ট্রেটরে শিখছি। দেখি কার প্র্যাকটিসের ইয়াটা কতটুকু ছিল, এখন বুঝতে পারবো। আরেকটা কাজে আমরা কিন্তু এই জিনিসটা শিখছি, বলেন কীভাবে? ট্যাক্সের ক্ষেত্রে? হ্যাঁ, ট্যাক্সের ক্ষেত্রে হতে পারে, অন্য ক্ষেত্রে। কাজটা কী ছিল সেটা বলেন। কি ম্যাডাম? কিছু বলেন স্যার, আপনি তো কিছু বলতে পারেন স্যার। ভেরি স্যার, ক্লিপিং মাস্কের কাজ করেন নাই স্যার? আপনারা কাজ করেছিলেন? আমরা যে কোনো ইমেজের উপর শেপ দিয়ে সেরকম বানাইতে পারতাম, মনে নেই? সবাই আমাদের তাকাচ্ছেন, মনে হচ্ছে যে কোনো প্রথম নাম শুনছেন। হ্যাঁ, এই দেখেন ক্লিপিং মাস্কের কাজ আপনারা করছেন না? কেন বলেন করেন নাই? সাপোজ দেখেন আপনি এটা এই শেপটা নিলেন, ঠিক আছে? নিলেন তো? এবার একটা ইমেজ আপনি নেন নর্মালি, এটা আমি নর্মাল ড্র করছি, ঠিক আছে? আমি একটা ইমেজকে প্লেস করি। এই ইমেজটা কি করলাম, ঠিক আছে? এবার দেখেন ক্লিপিং মাস্কের কাজটা কি ছিল। দুইটাকে সিলেক্ট করে দিলে, আমরা যদি ক্লিপিং মাস্ক করতাম Ctrl+7 কিবোর্ড শর্টকাট কমান্ড, সরি এটা উপরে থাকবে, Ctrl+7, তাহলে কি হয়েছে?
আমরা একটু আগে যে কাজটা করছি সেই কাজটা হয়েছে না, এটা ক্লিপিং মাস্ক দ্বারা করছিলাম। কিন্তু এখানে কি আমরা ওই ছবিটা সিলেক্ট করতে পারবো যেটা আমরা এখানে পারছি, ছোট বড় করতে পারছি? এখানে পারবো? কেন পারবেন না? এখানেও তো আপনি পারবেন, এটাকে সিলেক্ট করলে এখানে আপনি পারবেন। এই যে সরি, না আনগ্রুপ করা লাগবে না, এখানে সিলেক্ট হবে। এই যে পারছেন না? একই তো কাজ, দুইটা দুই স্টাইলে। তাহলে একটা কাজকে অনেকভাবে করা যায়। আপনাকে ধরে নিতে হবে যে কোন কাজটা সবচেয়ে সহজ, কোন কাজটা আপনি ইজিলি করবেন। ক্লিপিং মাউস দিয়ে করলে ক্লিপিং মাউসটা এখানে টুলসে কোথায় যায়? টুলস থেকে অবজেক্ট আপনি অনেকভাবে করতে পারেন। রাইট বাটন ক্লিক করেও করতে পারেন। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক একটা অপশন আসবে, আমি আবার দেখাই। আপনি যে শেপটাকে বানাবেন সেই শেপটা থাকবে উপরে। আমি প্রথমে নিচে দিয়েছিলাম, মনে ছিল না, তো আপনি দিবেন সেটা উপরে, তাহলে সেটা হবে, না হলে এটা হবে না। ঠিক আছে, সিলেক্ট করে দেন আপনি দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি যদি মেক ক্লিপিং মাস্ক দিয়ে দেন তাহলে হয়ে যাবে। অথবা অবজেক্ট থেকে গিয়ে ক্লিপিং মাস্ক মেক, Ctrl+7। বুঝতে পেরেছেন? আর এই কাজটা আমরা ইনসাইডে ড্র করছি। এখানে পার্থক্য শুধু এইটুকুই। তাহলে কী হবে, এটা করলে একটা স্টাইলে পরিণত হবে এবং ইমেজটা আপনি সুন্দরভাবে এখানে সেট করতে পারবেন। আপনার একটা মনোগ্রাম, আপনি যদি কোনো একটা লিফলেট তৈরি করতে, আপনার কোম্পানি কোনো ইমেজ এরকম দেখি আমরা বিভিন্ন স্লাইডে অ্যাড করি, দেখেন না, কোনো গিফট দিচ্ছে বা একটা ক্রেস্ট পাচ্ছে, সে অস্কার কোনো পুরস্কার পাইছে, এই টাইপের কিছু আমরা যখন অ্যাড করি সেগুলো এভাবে দিয়ে থাকে। এরপর নিচে আমাদের অন্যান্য ডিজাইনগুলো আমাদের হয়, লেখালেখির কাজগুলো নিচে হবে। আপনি আলাদা সেক্টর ধরে সেখানে ডিজাইনগুলো করতে পারবেন। বুঝতে পেরেছেন? পারা যাবে স্যার? শিওর? এখন আসেন আমি বাকি কাজগুলো আপনাদের দেখাই দেবো। পরিপূর্ণ একটা লিফলেট ডিজাইন করে দিতে পারবো এখন, কিন্তু তাতে হবে কি, আপনাদের খুব বেশি কিছু শেখা হবে না। আমি যাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা দেখানো, কিছু সিস্টেম দেখালাম, লেখালেখিতে আপনারা করতে পারবেন। আমি যদি অন্য একটা কাজ দেখাই, যেমন একটা ক্যালেন্ডারের কাজ দেখাই, তাহলে কেমন হয়? আমরা আগামী ক্লাস থেকে হয়তো ইনডিজাইনে চলে যাব, এরপর ফ্রিল্যান্সিং বা ইন্টারনেটের কিছু কাজগুলো হবে আউটসোর্সিংকে বেস করে। তো আমরা এখানে ডিজাইনটা করতে পারবেন না আপনারা, মানে হচ্ছে কি, এখানে কিছু লেখালেখি করা লাগবে। ফন্ট ডাউনলোড করবেন আপনি আপনার মতো করে, এই যে এরিয়া টাইপ ধরে, মানে এখানে সেক্টর ধরে আপনি এভাবে ডিজাইন করে ফেলবেন। ঠিক আছে, এখানে কিছু লিখবেন, এভাবে লিখে যাবেন, এখানে কলম হবে, এখানে কিছু লোগো হবে, বা এখানে একটা ওয়েবসাইট বা অ্যাড্রেস হয়ে শেষ। বা এটাকে আরেকটু ছোটো করে দিতে পারেন, এটার উপর কোনো লোগো বসতে পারে। বুঝতে পারছেন? পারবেন নাকি আমাকে সেটা করে দিতে হবে? এইটা লেখালেখিতে কোনো ধরনের জটিলতা নাই, শেখার কিছু নাই, লেখালেখির কাজ অনেক করছেন। আর এটার মধ্যে আসলে বিশেষ কোনো সিস্টেম নেই যেটা আমি আপনাকে দেখালাম আপনি কিছু শিখবেন। আমি কতগুলো লিখে কতগুলো সময় নষ্ট করবো, আর কিছুই না। ঠিক আছে, তো আমরা একটা ক্যালেন্ডার ডিজাইনে চলে যাই। ওকে, আসেন ক্যালেন্ডার ডিজাইনের একটা টেকনিক আছে। আমরা নিউ একটা পেজ নিয়ে যাই, এখানে একটা A4 সাইজ ইউজ করি, 2.5 দিলাম, সব কিছু ওকে থাকলো, আমি দিয়ে গেলাম। ক্যালেন্ডারের কি নির্দিষ্ট মাপ আছে? ক্যালেন্ডারের হ্যাঁ অবশ্যই মাপ থাকতে পারে। আপনি A4 সাইজে নর্মালি আপনি যে ক্যালেন্ডারগুলো দেখবেন সেগুলো A4 সাইজে মাপ দিয়ে করা হয়, তার চেয়ে একটু বেশিও হতে পারে। এটা আসলে দেখবেন কিছু ক্যালেন্ডার দেখবেন টেবিল সাইজ হয়, কিছু হয় অনেক বড়। আপনি এটাকে রেসপন্সিভ করতে পারবেন। আপনি ডিজাইন করার পর সেটা যদি ফটোশপে করেন আর ইলাস্ট্রেটরে যেখানেই করেন, সেটাকে আপনি রেসপন্সিভ করে সেটা বসাতে পারবেন। আপনি যখন একজন ডিজাইনার হবেন, যখন আপনি ডিজাইনটা করতে পারবেন, তখন প্লেস নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। কোথায় বসাচ্ছেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি একটা যে কোনো ডিজাইনকে যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবেন না। আপনি যদি ডিজাইনার হন, আপনি যদি ডিজাইনটা মেক করতে পারেন, আপনার বসানো নিয়ে কোনো সমস্যা হবে না। আমি গুরুত্ব দিই হচ্ছে যে ডিজাইনটা নিয়ে, যে আপনি কতটুকু পারেন, কী পারবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমরা ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আমরা একটা কাজ করি, খুব মোটামুটি যেহেতু সময়টাও কম, একটা পেজের মধ্যে আমরা সবগুলো ডিজাইন করে ফেলি। মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে 12টা মাস সবগুলো আমরা একটা পেজের এরকম থাকে না, সিঙ্গেল পেজের ডিজাইন যেগুলো ক্যালেন্ডার, সেগুলো তৈরি করে ফেলি। তাহলে সেটার জন্য আমরা একটা রুলার নিয়ে নিই, আমরা এতটুকু রাখলাম। এবার এখানে দেখেন, আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করলে আপনি কাজটা খুব সহজে করতে পারবেন।
আমরা একটা মাসকে কপি করে করে বারবার সব জায়গায় দিয়ে দিব। একটা কপি করবেন কীভাবে? নর্মালি অনেকে ক্যালেন্ডারটা অনেকভাবে ডিজাইন করার চেষ্টা করে। কেউ রেক্টেঙ্গেল ব্যবহার করে, কেউ নর্মালি এটা ব্যবহার করে, এটা করে সেখানে ঘরগুলোতে বসায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। কি সমস্যা আছে সেটা বলে দিই। আপনি কিন্তু চাইলেই একটা ঘর থেকে একটা ঘরে লাভ দিয়ে যেতে পারবেন না, মানে ট্যাব ইউজ করে বা এন্টার ইউজ করে যেতে পারবেন না। কেন? একটু বুঝেন স্যার। এটা হচ্ছে একটা নর্মাল রেক্টেঙ্গেল, একটা শেপ। এটা এমন কোনো সিস্টেম নয় যে সিস্টেমটাকে ফলো করে আপনি সেন্টারে করতে পারবেন লেখাগুলোকে বা কিছু করতে পারবেন। এটার ভিতরে লিখতে পারবেন, যেমন আপনি এখানে লিখতে পারবেন। কিন্তু আপনি এখন আমি যদি এন্টার দিই তাহলে নিচে আসবে, পরের ঘরে যাবে না। অথবা আমি যদি ট্যাব ব্যবহার করি তাহলে আমার পরের ঘরে ওইভাবে প্রপারলি যাচ্ছে না, যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এমন কোনো সিস্টেম যে সিস্টেমে প্রত্যেকটা ঘরে সমান একদম মাঝখান থেকে লেখাগুলো যাবে। বুঝতে পারছেন সেটা কীভাবে? আমরা সেই টেকনিকটা এখন শিখবো, যেটা আপনার ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে গতিটা আরও 3 গুণ বাড়ায় দেবে। মানে আপনি ক্যালেন্ডার ডিজাইনে কাজ করতে গেলে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারবেন। এবার ডিজাইন আপনি আপনার মতো করে করেন। জি রাইট। আপনি ডিজাইনের টেকনিকটা শিখবেন, আর ডিজাইন তো আপনি অনেকভাবে করতে পারবেন। দেখেন আমরা একটু আগে যে ডিজাইনটা করলাম সেটাকে অ্যাপ্লাই করে কি ক্যালেন্ডারে দেওয়া যাবে না? নাকি নিষেধ করবে, বলবে যেটা তো আপনি ফ্লায়ারে বা লিফলেটে শিখছেন। ব্যাপারটা এরকম না। তাহলে দেখেন সেটা কীভাবে করবো। আমরা প্রথমে একটা টেক্সট টুল নিয়ে আমরা একটা নর্মালি একটা রেক্টেঙ্গেল ইউজ করি, মানে এটা হচ্ছে এরিয়া। এটা কীভাবে করছি বুঝতে পারছেন তো? এটা কি পয়েন্ট টাইপ না এরিয়া টাইপ? বুঝে বলি জান আপনি কনফিউজ হয়ে যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু এরিয়া টাইপ। কেন? কারণ আমরা একটা এরিয়া সিলেক্ট করে আমরা এটা নিয়েছি। ঠিক আছে, এবার আসেন আমরা এটাকে সেন্টার করে দিই। সেন্টার করে দিয়ে আমি প্রথমে লিখে যাই স্যাটারডে। আমরা প্রথমে স্যাটারডে থেকে শুরু হয়েছে না, সানডে, টুয়েসডে, তারপর হচ্ছে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, এটুকু লিখে গেলাম নর্মালি। এবার আসেন এটাকে আমরা মডারেট করবো, আমরা এটাকে সাজায় ফেলবো অটোমেটিক। কীভাবে? জাস্ট অবজেক্টে যাব, এটা নতুন কিছু শিখবেন। টাইপে যাব, টাইপ থেকে হচ্ছে এরিয়া টাইপ অপশনস। আচ্ছা, তার আগে এটাকে একটু সেট করে ফেলি, এ পাশে নিয়ে আসি। এরিয়া টাইপ অপশনে গেলাম, সাথে সাথে প্রিভিউটা অন করে দিবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পরে আমরা এখানে একটা মাপ দিয়ে দিব। এখানে রো নাম্বার আছে না, রো এবং কলাম, দেখছেন? আমরা এখানে কি কোনো রো কলাম আছে? একটা রো একটা কলাম আছে, দেখতেই পাচ্ছেন না? কেন না থাকলে তো কিছুই থাকবে না। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা দিব কি, কয়টা থাকে স্যার ম্যাডাম বলেন? কয়দিনে সপ্তাহ বলতে পারেন? আচ্ছা, দুইটাই সপ্তাহ দিলাম। ঠিক আছে, দেখেন দেওয়ার সাথে সাথে আমাদের কয়টা হয়েছে? 7টা কলাম 7টা রো হয়ে গেছে না? লেখাগুলো কেমন যেন হয়ে গেছে। এটাকে আমরা সেট করতে পারবো, সমস্যা নেই। আমরা এখানে করে দেখি এখানে পারি কিনা। যদি না হয় তাহলে আমরা আমাদের মতো করে নেব। 2 পয়েন্ট ডাবল পয়েন্ট করে 2 পয়েন্ট আমি 4 দিই। 2.4 2.78 মাপ দিয়ে করেছিলাম, আমার এটা প্রপারলি মনে নেই। অসুবিধা নেই, এটা আমরা দাঁড় করাতে পারবো। আচ্ছা, আপাতত এটা রেখে দেখি। হয়নি। আচ্ছা, এখান থেকে গিয়ে আগে কলামগুলো সেট করে নিয়ে আসি। এবার বাকিটা আমরা দিই।
2.5 দিয়ে দেখুন। আচ্ছা, এটা বড় রাখুন, ঠিক আছে। দেখি এবার এটাকে চেঞ্জ করি একটু, ফ্রাইডে পর্যন্ত আসছে। আচ্ছা, আমাদের স্ট্রাকচারটা আমরা দাঁড়া করলাম প্রপারলি, এখানে মাপটা দিয়ে নিতে পারি নাই বলতে এটা আমার এক্স্যাক্টলি একটা মাপ আছে, এটা আমার মনে নেই। চাও সমস্যা নেই, আমরা অ্যাপ্রক্সিমেট দিয়ে তারপরে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই, আপনি এভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। এবার এটাকে যেটা করবো সেটা হচ্ছে, দেখেন এটা বাইরে ক্লিক করলে চলে যাচ্ছে না, লাইনগুলো থাকছে না। আমরা কতগুলো গড় তৈরি করলাম, কেন করলাম জানেন? কারণ এখানে আমাদের লেখাগুলো অটোমেটিক হয়ে যাবে, আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো সেই জন্য। তো আসেন আমরা এটা করি। তো আমি ফার্স্ট অফ অল লেখাগুলো সেরে ফেলি। এখানে যখন গিয়ে আমি এন্টার প্রেস করবো, তখন সাথে সাথে আমার পরের ঘরে চলে যাবে। এবং যেহেতু আমি প্রথমটা সেন্টারে করছি, সো দ্যাট আমার সবগুলো কিন্তু সেন্টারেই যাবে। তো একটু কেউ দেখান 2017 সালের প্রথম জানুয়ারি 1 তারিখটা কোন দিনে? আপনি বলবেন, আমি করবো। 2017টা করি আমরা, হ্যাঁ সানডে সানডে না? তাহলে আরেকটা ঘর যাবে, দেখেন এন্টার প্রেস করে চলে যাবে অটোমেটিক। আমি যেটা একটু আগে বলছিলাম যে আমরা নর্মাল রেক্টেঙ্গেল নিলে পারি নাই, এখন চলে যেতে পারবো। তাহলে 1, এরপর হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপর হচ্ছে কত? 10, 11, 12, 13, ব্যাক স্পেস দিলে চলে আসতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, 28, 29, তারপর হচ্ছে 30, 31 না? 31, ওকে। আচ্ছা, একটা করে বেশি আছে মনে হয় না আমাদের এখানে? আমাদের কি 6টা কলাম নিলে হইতো? কলাম, সরি 6টা রো, কলাম তো 7টাই রাখবে। আচ্ছা থাক, অনেক সময় দেখা যাচ্ছে যে যদি এখান থেকে দিন শুরু হয়, হতে পারে না শুক্রবার থেকে দিন শুরু হয়েছে বা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, তাহলে এই ঘরগুলো নিচে চলে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা এটা বাদ থাক। এবার আসেন, আমরা এটা তো করলাম, এখন এটা তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক লাইনে 4টা আনতে হবে। এখন এখানে কি এক লাইনে ইয়াতে রোতে 4টা আসবে? মানে আমরা যদি এক পেজে ডিজাইনটা করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে, সেটা হচ্ছে এক রোতে 4টা করে আসতে হবে। তাহলে আমরা 3টা রো তৈরি করতে পারবো, তাহলে আমাদের 12টা হবে। তো এখন তো এখানে মনে হচ্ছে না যে 3-4টা আসবে, এখানে তো মনে হয় 2টার বেশি আসবে না। সেই ক্ষেত্রে কী করতে হবে? এটাকে ছোটো করে ফেলতে হবে। আমাদের পেজটা কিন্তু আমরা এখানে জুম করে রাখছি, আমাদের সমস্যা এটা আমরা ছোটো করে ফেলবো। তো ছোটো করার জন্য টেক্সট টুলে ক্লিক করে Ctrl+A দিই, এ সিলেক্ট করে আমি এবার এটাকে একটু ছোটো করে ফেলবো। এবার এখানে কি আমি এটাকে যদি এবার টেনে দিই, এখন মনে হচ্ছে আসবে না, এখনো আসবে না। না, সবগুলোই আসবে, আমরা ছোট করে ফেলি, কোনো সমস্যা নেই। এখানে 7-8 বেশি থাকবেও না। এখন আসবে মেবি, হ্যাঁ ওকে, এখন আসবে। আচ্ছা, এবার আসেন, আমরা যদি চাই যে এখানে বক্স থাকবে, মানে প্রত্যেকটা ঘর থাকবে, তাহলে সেক্ষেত্রে কীভাবে তৈরি করতে হবে? দেখেন, আপনি ঘর রাখতেও পারেন,
কেউ নাও রাখতে পারে। আমরা এটা ক্লিক করে এবার যদি ঘর রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই যে টুলসটা আছে সেটা আমাদের রেক্টেঙ্গুলার গ্রিড টুল যেটা আছে গ্রিড টুলটা আমরা নিব, নিয়ে কী করবো, দেখেন একটা সার্কেল আসছে না চারপাশে, এটাকে আমরা এই পয়েন্টে রাখবো, এই পয়েন্টে রেখে এবার এটাকে আমরা টানবো। তো ট্রেনে দেখবো যে মিলছে কিনা, মিলছে না, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, অ্যারো কি দিয়ে বাড়াইতে হবে। আর একটু নিচে চলে যাই, ডান দিকে বাড়াই দিই, এখন হয়েছে তাই না? এখন কি মিলছে? আমাদের একটা কিন্তু বেশি থাকবে, বুঝছেন? এখন মিলেছে না প্রপারলি? একটা করে বেশি থাকবে নিচে, সবগুলোতে ঠিক আছে। ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এটা কোনো এখানে কোনো কালার নেই, ফিল কালার দেওয়া যাবে না। একটা কি কালার দিব? স্ট্রোক কালার দিব, এটা ব্ল্যাক স্ট্রোক কালার দিয়ে দিই, বা আপনি হালকা করে দিতে পারেন, আমরা হালকা এই কালারগুলো ইউজ করতে পারি। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেছে না? এবার এটাকে আমরা যে কোনো জায়গায় নিয়ে মুভ করাতে পারবো, এটা বিভিন্ন ধরনের আমরা ফন্ট কালার সব কিছু করতে পারবো। আমরা একটু পরে করে আগে এটা সেভ করে ফেলি। এবার আসেন আমরা এটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি তে গ্রুপ করে ফেলি, গ্রুপ করে এটা রেখে দিই। আলটার চেপে ধরে পাশে বসালাম, কন্ট্রোল ডি দিলাম, তাও বসে নেই, চারটা আসতেছে না, না আরো ছোট করা লাগবে। পিঙ্কলে লিখে আপনি বড় হয়ে যাবে, ঠিক আছে? এখানে চারটা আসবে, A4 সাইজে চারটা আসছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, চারটা আপনাকে আনতেই হবে যে কোনোভাবে। এক পেজে দিতে পারেন, অনেক বড় বড় হয়ে যাবে। একটা করে যদি করি সেক্ষেত্রে আমরা যদি একসাথে করে ফেলতে যাচ্ছি, তাহলে এবার দেখেন আমাদের এটা আমরা আনগ্রুপ করে ফেলি, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ। এবার এটা যেটা আছে সেটাকে ডিলিট করে দিই, এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, ওকে 6 করে দিলাম। এবার দেখি আসে কিনা। চলে আসছে, ওকে। এবার এটাতে আমরা করে ফেলি, আগে একটা বানাই, হ্যাঁ, তারপরে হচ্ছে অন্যগুলো। এটা সিলেক্ট থাকলো, রেক্টেঙ্গেল গ্রিড টুল নিলাম, এখানে ক্লিক করে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে নিয়ে বাকিটা এই পর্যন্ত, ব্যাস দিলাম হালকা একটা। ঠিক আছে, এবার আসেন এটাকে আমরা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, আলট্রা চেপে ধরে একটাকে কপি করি। সবগুলোকে সিলেক্ট করে একটু ডান পাশে নিয়ে যাই, অথবা এটাকে আমরা অ্যালাইন দিয়ে সেন্টারও করতে পারি। হয়ে গেছে। এবার নিচের দিকে বসাবো, তাই তো? সিলেক্ট করে আমরা জাস্ট কি করবো, আল্টার প্রেস করে নিচে বসাবো। কন্ট্রোল ডি, ঠিক আছে। নিচে একটু গ্যাপ জায়গা রাখলাম, সেখানে আমাদের বিভিন্ন ধরনের দেখেন না, অনেক ধরনের এটা থাকে, কমেন্ট থাকে, এই টাইপের থাকে, তো সেই জিনিসটা আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের খুব ইজিলি, এটা একটা সহজ পদ্ধতি। এছাড়া আর অনেক পদ্ধতিতে আপনি সরাসরি এই ডিজাইনটা ড্রই করতে পারেন। ড্র বলতে দেখবেন অনেক সময় অনেক ঘর ঘর টাইপের থাকে না, এগুলো আপনার রেক্টেঙ্গেল দিয়ে বানাইতে হবে, তার উপর লিখতে হবে। এগুলো একটু টাইমের ব্যাপার। আমি একদম সিম্পল একটা ওয়েতে আপনি কীভাবে দ্রুত লিখে ফেলবেন সেটার উপরে। এবার এটাকে মডার্ন আমরা করব, কীভাবে করব, আমাদের মনে করেন নিচের পার্টটা কাজ শেষ, এবার আমরা এখানে আমাদের ইয়াগুলো বসবে, তাই না? সবগুলো কি আর সানডে থেকে শুরু হবে? এর পরের মাসটা কোথা থেকে শুরু হবে? ওয়েডনেসডে থেকে শুরু হবে না? তাহলে এখানে গেলে কি করবেন? ওয়েডনেসডে থেকে শুরু হলে এখান থেকে এন্টার দিয়ে দিলে চলে যাবে, ঠিক আছে। এর পরেরটা বলেন না,
স্যাটারডে থেকে না, তাহলে স্যাটারডে থেকে হলে কি হবে, এটা এখানে ব্যাক স্পেস দিবেন আপনি, ব্যাক স্পেস দিলে এখান থেকে চলে আসবে। ওকে, সরি। এখন দেখেন সবগুলো কিন্তু সেন্টারেই যাবে। এবার এর পরেরটা, এটা কি কোথা থেকে শুরু হবে, এটা শুরু হবে টুয়েসডে থেকে, তাই না? এন্টার, ওকে। আচ্ছা, ভেতরে ডেটগুলো তো কাটা যাবে তাই না? কোনটা? ভেতরে যে ডেটগুলো আছে ওগুলো তো এরকম ডিলিট করা যাবে। হ্যাঁ, ডিলিট করে, অবশ্যই ডিলিট করা যাবে। আমাদের ফেব্রুয়ারি হবে 28 দিনে। রাইট রাইট, হ্যাঁ ফেব্রুয়ারিটা 28 দিন, রাইট। এটা তো আবার কেটে দিতে হবে, তাহলে এখানে এটা কেটে দিই আমরা, এটা ফেব্রুয়ারি না, তাহলে এখানে এটা 28 হবে, এই যে কেটে দিলাম। 29ও থাকতে পারে, তাই না? হ্যাঁ, লিখ দিয়ে গেলে তো হবে। তাহলে রেখে দিই, হ্যাঁ আর 17 তো আর লিখ দিয়ে হবে না, 17 তো 28 হবে। রেখে দিলাম আর কি, ক্যালেন্ডারে আমি 17 এটা আছে, রেখে দিছে। এবার আসেন এখানে আমরা এর পরটা কোথা থেকে শুরু হবে, ফ্রাইডে থেকে শুরু হবে। এটা অ্যাকচুয়ালি ঠিক নেই, হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিক নেই, কারণ এই আমাদের ইয়ারা লিখতে প্রবলেম আছে, এই মানডে থেকে শুরু হয়েছে। তাই নাকি? আচ্ছা, আপনি যেটা ভুল করেছেন, আচ্ছা যাক, সমস্যা নাই। হ্যাঁ, আমাদের এখান থেকে, তারপরে এর পরেরটা হচ্ছে ফ্রাইডে, এটা হচ্ছে সানডে থেকে, মানডে থেকে না, এটা মানডে থেকে, এটা হবে কি থেকে, এটা টুয়েসডে থেকে, এর পরেরটা হচ্ছে, সরি, এটা হচ্ছে কোথা থেকে, সানডে থেকে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, এটা মিলে গেছে। এটা হচ্ছে ওয়েডনেসডে থেকে, খুব ইজিলি, ঠিক আছে, আপনি যে কোনোভাবে এটাকে মডারেট করতে পারেন, একদম খুব ইজিলি করতে পারবেন। এরপর এখানে হচ্ছে এটা স্যাটারডে থেকে, হ্যাঁ স্যাটারডে থেকে, তারপর এটা হচ্ছে টুয়েসডে। লাস্ট ডিসেম্বর, ফ্রাইডে থেকে, ডিসেম্বরে তো ফ্রাইডে থেকে পড়ছে, তাই না? ব্যাস, এবার আসেন আমরা বাকি কাজগুলো করি। এখানে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি এই বিষয়গুলো লিখতে হবে, তাই না? তো আমরা এগুলো লেখার জন্য তো স্পেশাল ফন্ট লাগবে, আমরা আপাতত এখান থেকে করি। আপনার কিন্তু ডেফোন থেকে কিন্তু ভালো ফন্ট ডাউনলোড করবেন, স্টাইলিশ কিছু ফন্ট নেবেন, তবে এমন স্টাইলিশ হওয়া যাবে না যেগুলো বুঝাই যায় না। ক্যালেন্ডারতে দেখবেন যে 1 মাসে আরেক মাসে বোঝা যাচ্ছে, এরকম মনে হবে, ঠিক আছে? এরকম করা যাবে না, মোটামুটি বুঝে যায় এরকম ভালো ভালো কিছু ফন্ট আপনি পাবেন, সেই ফন্টগুলো নিজে থেকে ডাউনলোড করে নেবেন। আমরা আপাতত নর্মালি একটা লেখা, আমরা এখান থেকে ফন্ট আমরা নিই। আচ্ছা, লিখে ফেলি, এখানে বড় হাতে লিখি, এটা যেটা করবো সেটা হচ্ছে এখানে রাখবো, সেন্টারে রাখলাম। এবার এটাকে আমরা সেটা ফন্টটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমরা সেক্ষেত্রে বারবার করতে হলো না। এটা দেওয়া যায়, দিলাম। এটা কালার দিতে হয়, কি বলেন? ও চেঞ্জ হলো না, এটা কালার দেওয়া যায়। কালারটা কি দেওয়া যায়? এই কালারটা দিলে কেমন লাগে? ভালো লাগছে? হালকা করে। এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার দিতে পারেন আপনারা, এটা ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? তো জানুয়ারি দিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে এটাকে জাস্ট আল্টার প্রেস করে এটা সেন্টারে নিয়ে যাব। এই হচ্ছে সেন্টার, এবং নিচের দিকে মিল আছে, দেখছেন কীভাবে বুঝতে পারছি? আমাকে গ্রিড দিয়ে, আমাকে গাইড দিয়ে আমাকে বোঝাচ্ছি, স্মার্ট গাইড যেটা আছে সেটা আমাকে শো করছে। দেখেন নিচের দিকে সেন্টার এবং বাম দিকে জানুয়ারির সাথে সে সেন্টার, এটা কপি করে জাস্ট আমি কন্ট্রোল ডিলেট ডুপ্লিকেট করে দিলাম। তাহলে আমার কী হবে, বাকিগুলো আমি অটোমেটিক করে ফেলতে পারবো। এবার আবার আমি আল্টার প্রেস করে, সবগুলো তো জানুয়ারি হবে না, হবে এটা, ঠিক আছে? এবার এটাকে আমি আবার আল্টার প্রেস করে পাশে, ব্যাস হয়ে গেল। এবার এটাকে কপি করে নিয়ে আসি, আল্টার প্রেস করে এটাকে
এবার আসেন এটাকে চেঞ্জ করি, কন্ট্রোল এ, এবার এটাকে সেম, এবার এটাতে সেম, ফন্টটা খারাপ লাগছে না? তারপরে কি হবে? আগস্ট না, এসটি ইএসটি নাকি ডাবল হয়ে গেছে। AUGUST শিওর? ফাইন। তারপরে কি হবে? সেপ্টেম্বর না? হ্যাঁ, বিইআর না, সেপ্টেম্বর বিইআর, অক্টোবর ঠিক আছে, সবগুলো লিখে ফেললাম। এবার আসেন আরো কিছু কাজ করি আমরা। ফ্রাইডেতে একটা কালার থাকবে না আমাদের, রেড কালার, কি বলেন স্যার? এটা প্রথমে করে ফেললে কষ্টটা হইতো না, আপনি বলেন নাই কেন? এখন আর তো আবার করা লাগবে। রেড কালার হবে, তাই না? এবং ফ্রাইডে একটু বোল্ড করে দিই, বোল্ড। সবগুলো ধরে ধরে এখন করতে হবে, কি মুশকিল চিন্তা করছেন? FEBUARY আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রাইট, দাঁড়ান একটু চেঞ্জ করছি। একসাথে সিলেক্ট করে করা যাবে না, এটা শিফট চেপে, আপনি যদি শিফট চেপে ধরে আমরা যদি মাল্টিপল সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে হবে না। দেখেন আমি যদি এখানে এটা সিলেক্ট করি, এবার আমি যদি শিফট চেপে ধরি তাহলে দেখেন পরেরটা সিলেক্ট করলে এগুলো সব সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মুশকিল। আচ্ছা আসেন, সমস্যা এটা আমরা করবো। এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে একটা স্টাইল দিই, এখানে একটা কালার দিই, এটা অপাসিটি একটু কমাই দিই, এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে পেছনে নিয়ে যাই, তাহলে কন্ট্রোল শিফট ব্যাক, পেছনে নিয়ে গেলাম। এটাকে আরেকটা হালকা করে দিব না? ঠিক আছে, আরেকটা হালকা দিব, ঠিক আছে। এখন ঠিক আছে। এবার দেখেন এটাকে আমরা সবগুলোতে দিতে চাইলে সেম, আল্ট্রা প্রেস করে জাস্ট এখানে দিয়ে দিই, যেহেতু সমান দ্রুত মিন করে সোজা এটা আমার মিলে যাবে। বাকিগুলো কন্ট্রোল ডি, মিলে গেছে। পরেরটাও আল্ট্রা প্রেস করে এটাতে কন্ট্রোল ডি, নিচেটাতে চলে গেছে। এবার পাশে এটা বসাই দিই,
এটা একসাথে করে ফেলতে পারতাম তখনই। ঠিক আছে স্যার, হয়েছে? এবার দেখেন এটা লাল, এগুলো লাল হলে সুন্দর লাগতো তাই না? এটা লাল কালার আপনারা করে নেবেন, পারবেন না? অনেক সময় লাগবে এগুলো লাল করতে। প্রথমে করে ফেলতে ভালো হতো, মনে ছিল না তখন। যাও, এবার আসেন এখানে একটা ডিজাইন দিতে পারেন অথবা একটা ইমেজ ইউজ করতে পারেন। আমরা একটা ইমেজ ইউজ করি, কারণ ডিজাইন করতে গেলে এখন সময় লাগবে। আমরা নর্মালি একটা ইমেজ প্লেস করে দিই। সাধারণত ইমেজ দিতে হবে। হ্যাঁ, ইমেজটা দিয়ে করে। কোন ইমেজটা দেওয়া যায় এখান থেকে বলেন তো? বাংলাদেশের মানচিত্র পাখিটাকে দিয়ে দিব? তার সুন্দরবন একটা দৃশ্য দিয়ে দেওয়া যাবে। এখানে তো নাই ভাই ওরকম, ডাউনলোড করা লাগবে স্যার। এটা দিয়ে দিব? এটা তো ছোট, রেজলিউশন খুব একটা ভালো হবে না এটা, ফেটে যাবে। কেটে যাবে। এই দেখেন এখনই ফেটে যাবে, এটা টেনে দিলে দেখছেন? না, এটা ভালো লাগবে না। এটা রেজলিউশন ভালো, এটা রেজলিউশন ভালো, ইমেজ দেখলেই বুঝতে পারবেন। এটা মোটামুটি আছে। তারপরে এটাও ভালো। কোনটা? এটা এটা না, এটা ছবি তো ভালো লাগে, কেনটা ছবি থাকে। এটা কেমন লাগবে? যাক, এটা আপনারা দিবেন আর কি, যেটা ভালো লাগে। এখানে এটা দিয়ে দেখি। ঠিক আছে এটা? ক্যালেন্ডার মোকামতো আছে না? এখনই দেখাই দেবো মোটামুটি। ঠিক আছে স্যার, এবার এখানে একটা কাজ করতে হবে। এটা এই গ্রিডটা উঠে দিই আমরা, এটা লাগবে না এখন। পুরোটা দিতে হবে নাকি, মানে এই স্পেসটা আমরা গেটের জন্য খালি কিছু এরকম স্পেস রেখে দেওয়া যাবে না? লক করে ফেলছিলাম না? হ্যাঁ, কোনটা স্যার বুঝি নাই। মানে এটা পুরো পেজটা জুড়ে দিতে হবে নাকি স্পেস রাখা যাবে? স্পেস রাখতে পারেন। আমরা ওই যে প্রথমটাতে স্পেস রাখতে, এখানে স্পেসটা রাখি নাই। কারণ কেন রাখি নাই? কারণ এমনিতেই এখানে গ্যাপ রাখছি না, গ্যাপটা স্পেসে কাজটা করে ফেলছে। আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। রাখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি সেটা কি হবে। আর এরপরে এখানে একটা অপশন থাকবে, হচ্ছে আমরা তো কোন সালের গানটা সেটা লিখিই নেই। যাক, সেরকম লেখালেখিগুলো দিয়ে দিবেন আর কি। আর এটা অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন ইমেজটা। অপাসিটি কমছে না। আচ্ছা, যে কোনো একটা ইমেজকে আমরা তো শেপকেই করলাম, ইমেজকেও তো, হ্যাঁ ইমেজ দিয়ে কাজটা তো দেখাইছে। আপনি ইমেজকে বিভিন্ন ধরনের সাইজে করতে পারবেন না ফ্লিপিং মাস্কের মাধ্যমে? মনে করেন একটা ইমেজ কেউ চাইলো, যে বললো যেটাকে ভ্যান করে দেন, 4-5টা ভ্যান থাকবে, পারবেন না? মনে করেন আপনাকে আমি দেখালাম, আপনাকে আমি বললাম একটা কাজ দিলাম আপনাকে, যে আমাকে এই ইমেজটা, এই ইমেজটার কর্নারগুলো থাকবে না, কর্নারগুলো রাউন্ডেড থাকবে। বলেন আমাকে একজন করে বলবেন, আপনি হলে কি করবেন? আমার কোনো টেনে দেওয়া যায় না? তার আগে উনি বলুন, বলেন কর্নারগুলো কিভাবে আপনি, মানে আমি যাচ্ছি কর্নারগুলো থাকবে না, কর্নারগুলো থাকবে রাউন্ড। উইন্ডোতে গেলাম, তারপরে বলেন বলেন, নির্দ্বিধায় বলতে থাকেন, কোনো সমস্যা নেই। আমি বুঝতে পারি, আমি এমনি দিই আপনারটা ট্রান্সফর্ম রাইট আছে স্যার এখানে ম্যাডাম, কিন্তু যখন আপনি রেক্টেঙ্গেল নেবেন তখন কিন্তু এটা আসে, এখন এটা আসছে, কিন্তু ইমেজের ক্ষেত্রে নাই। ইমেজ আসলে নাই, এটা আসলে আছে।
সেকেন্ড অপশন করেন, এরপরে কি করবেন? এগুলো তো হলো না, এখন নাই, এখন আছে। আপনি এটাই চাইছিলেন তাই না? এখানে লিঙ্ক করে দিয়ে এটাকে করে দেবেন, সুন্দর বুদ্ধি। কিন্তু এটা তো আপনি এখানে করতে পারবেন না। এটার উপরে প্লেস করা যাবে না? এটার উপরে প্লেস করা যাবে না? প্লেস করে দিলে হবে। তাহলে ওই ইনসার্ট দিয়ে প্লেস করতে যাচ্ছেন, হ্যাঁ, প্লাস আর 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 কোনো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে গুড, ভালো কথা বলছেন, দেখি হয় কিনা, না হলে আপনার খবর আছে। ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে, যদি এটাকে এক্সপান্ড করেন, তারপরেও যদি আবার এটাকে এক্সপান্ড অ্যাপারেন্স করেন, আর করা যাবে না একবারে, তারপর হচ্ছে না। যদি ইমেজ ট্রেস করেন তাহলে হবে, আরো তো হবে। ইমেজ ট্রেস হবে, কিন্তু তখন আপনি এটাকে অ্যাকচুয়াল রাউন্ডেড করতে পারবেন না স্যার। তাইলে আপনারা প্লেস করতে পারেন, কিন্তু প্লেস ছাড়া একটা অপশন ছিল যে ক্লিপিং মাস্ক। দেখেন এই কথা একটু আগে দেখাইছিলাম, এই কাজটা একটু আগে দেখছেন। এটা হারাই গেছে। সাপোজ আমি এইটুকু চাইলাম, ঠিক আছে, ব্যাস দুইটাকে সিলেক্ট করেন, Ctrl+7 হয়ে গেছে। মজার কথা মনে পড়ে, কাজটা যখনই হবে দেখেন তখন মনে পড়ে কোন একজন প্রফেশনাল ব্যক্তি আমাকে এই কাজটার জন্য, ওই ওনার একটা ক্লায়েন্ট কোন একটা অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে ওনাকে এই ধরনের একটা রাউন্ডেড বানাইতে হচ্ছিল। ওটা একদম অন্যরকম ছিল, মানে এরকম ছিল, আমি দেখাই, এটা ছিল এরকম। এটা থাকবে না, ও দুইটাই হয়ে গেছে, তাহলে এটা এখান থেকে করি। আচ্ছা, এখান থেকে করা লাগবে না, ডাবল ক্লিক করলে হবে। এটা সিলেক্ট করে আপনি এটাকে সিলেক্ট করেন, বাইরে নিয়ে সিঙ্গেল করবেন কীভাবে দেখেন, ডাবল হয়ে যাচ্ছে না, একসাথে সবগুলো হয়ে যাচ্ছে না, এটাকে এইভাবে করা লাগবে। এবার এটা করতে হবে, এরকম একটা থাকবে, এটাও থাকবে, কিন্তু এই দুইটা থাকবে না। এইভাবে একটা ইমেজ দরকার, মানে ইমেজটা এরকম দরকার ছিল না, কিন্তু বেচারা এই কাজটা পারে নাই। কিন্তু উনি আসলে খুব প্রফেশনাল এই কাজটার জন্য, শুধু এই কাজটা করার জন্য উনি $10 পে করতে বাধ্য হয়েছে। বুঝতে পারছেন? বাংলাদেশে একজন ক্লায়েন্ট ছিল, উনিও গ্রাফিক্সের কাজ টাজ করে, উনি সাবকন্ডায় কাজ করতেন, অনেকদিন আগের কথা। তখন আমি নিজেও সাবকন্ডায় অনেক কাজ টাজ করছিলাম, ঠিক আছে। তো এই জিনিসটাই করতে পারে নাই, জাস্ট Ctrl+7, এই একটা ক্লিকের জন্য $10। মজার বিষয়টা না? আমাকে পে করছে, আমি করে দিয়েছিলাম, একটা ইমেজই করেছিলাম, কফি একটা ইয়ে ছিল, একটা ইয়া তৈরি করছিল, ক্যাপ তৈরি করতেছিল, মানে কফির একটা বিজ্ঞাপন টাইপের ছিল। ইয়াটা ছিল, ইমেজটা ছিল কফিগুলো আছে এরকম বড় বড়, খুব সুন্দর, ইমেজটা খুব ভালো রেজলিউশনে, কিন্তু উনি এই স্টাইলে করতে পারে নাই। উনি আমার একটা শেপ দেখায় বলতেছে এটাকে কীভাবে করো, কিন্তু উনি কিন্তু ডিজাইনার, কিন্তু জাস্ট এটা একটা ক্লিকের ব্যাপার, Ctrl+7 দেওয়ার সাথে হয়ে গেছে। কিন্তু এই কনসেপ্টটাই তো ক্লিয়ার করা যাবে। অনেকে তো যারা এই সিস্টেমটা মাথায় নেই বা জানে না, তারা কী করবে, এটাকে অনেকভাবে চেষ্টা করে, ডিরেক্ট সিলেকশন টুল ট্রান্সফর্ম দিয়ে অনেকভাবে, কিন্তু এটা আমরা জানি যে কয়েকটাভাবে করা যায়। একটা হচ্ছে প্লেস করে করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট এভাবে করতে পারি, মাস্ক তৈরি করে পারা যাবে। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এটুকু রাখলাম, ঠিক আছে। আপনারা ট্রাই করবেন যে এটাকে মডারেট করার জন্য, যে স্টাইলে করছি আমরা, এটাকে দেখেন মডারেট করলে সময় দিলে একটা ক্যালেন্ডার অনেক সুন্দর করা যাবে। এটা তো মানেন কেন করা যাবে? আপনি এই ফন্টগুলো বিভিন্ন ধরনের ইউজ করেন, এখানে রেড কালার দিছি, আপনি রেড কালার ছাড়া এখানে আইকো শেপ দিতে পারেন, বা বন্ধের দিনগুলোকে আরও বেশি আইডেন্টিফাই করে দিতে পারেন, একটা রাউন্ডের শেপ নিয়ে নিয়ে গোল গোল করে দিতে পারেন। তারপরে এখানে আরও এই ইমেজটা খুবই নর্মাল, অন্য কোনো ইমেজ দিয়ে দেখতে পারেন। আপনি ফ্রি পিকে কিছু ইমেজ পাবেন। আসলে আমরা একটু এবার ইন্টারনেট জগতে যাই, আমি কিছু মক আপ দেখাই, পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে ফ্রি পিক থেকে আপনারা বিভিন্ন ধরনের ক্যালেন্ডার ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। ফ্রি পিক, FREEPIK,
পিআইকে না পিআইসি মেবি। आगे दी कैलेंडर ক্যালেন্ডার হোক ফ্রি পিএইচডি। দেখেন এখানে কিছু ইমেজ শো করবে তাই না, এই ইমেজগুলো আগে একটু দেখে নেন। আমরা ফ্রি পিকে চলে যাই। ফ্রি পিক, হ্যাঁ পিআইকে ফ্রি পিক। ফ্রি পিক থেকে আপনি কি কি পাবেন দেখেন, গ্রাফিক্স রিলেটেড যান, একটু আছে ভাই। সব আছে। দেখেন এগুলো সব হচ্ছে মক আপ, বুঝতে পারছেন? মক আপের কাছে দেখানোর কিছু নেই, দরকার আছে? মক আপের পারমানেন্ট নাম্বারটা অনেকবার দেখছেন। জাস্ট এগুলোকে পিএনজি বা জেপিজিতে সেভ করে নেবেন। পিএনজিতে করা ভালো, পিএনজিতে করে সেটা কোথায় নিয়ে যাবেন, পিএইচডি ফাইল যেটা ডাউনলোড করবেন সেটাতে নিয়ে যাবেন। আমি একটু তারপর একটু দেখাই দিব। দেখেন বিভিন্ন ধরনের মক আপ আছে, আপনি যে কোনো একটা ডিজাইন করে দেখেন। এই ডিজাইনটা কিন্তু খুব নর্মাল একটা ডিজাইন, একটা ইমেজকে এমনভাবে প্লেস করছে যে এখানে প্রত্যেকটা ঘর টাইপের চলে আসছে ইমেজটাই। এটা কীভাবে করছে জানেন? এই কাজটা একটা রেক্টেঙ্গেল নিচ্ছে, রেক্টেঙ্গেলটা এরকম এই স্টাইলে তৈরি করে সেটার উপর ইমেজটা প্লেস করে দিচ্ছে। আর এখানে একটা ইয়ে দিচ্ছে, এখানে কিছু নাম ঠিকানা হ্যান, আর এখানে জানুয়ারি লেখাটা হয়ে দিচ্ছে। এটাও দেখেন খুব নর্মাল একটা ডিজাইন, কিন্তু এগুলো সব মক আপ। এগুলো আপনাকে এইভাবে ডিজাইন করা লাগবে না, এরকম ঝুড়ি ডিজাইন করতে হবে না, কলম ডিজাইন করা লাগবে না, বুঝতে পারছেন? এগুলো সব মক আপ, দেখেন সব মক আপ এই স্টাইলে। সব বেশিরভাগ হচ্ছে এই যে এটা হচ্ছে বড়, এটা A4 সাইজের। এখানে রেজুলেশনও দেওয়া আছে, দেখেন 700/800, ঠিক আছে? এই যে এখানে শো করছে রেজুলেশনটা। এখানে গিয়ে দেখেন ক্যালেন্ডার চোখে পড়ে কিনা দেখেন তো। আচ্ছা আপনাদেরকে ইমেজের জন্য একটা ওয়েব লিঙ্ক দিছিলাম, কতগুলো দিছিলাম, ওইখান থেকে নিয়ে ফ্রি পিক থেকে পাবেন। আমি দেখা যাবে এখান থেকেও আমি নিয়ে কাজ করেছি, এখান থেকে নিতে পারেন। ফ্রি পিক থেকে সার্চ করবেন, এখানে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে? আমি একটু মক আপের বিষয়টাতে যাই। আপনারা মক আপগুলো কীভাবে পাবেন দেখেন। ফ্রি ডেস্ক ক্যালেন্ডার, এটা হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার, ঠিক আছে? ছোটো ছোটো ক্যালেন্ডার যেগুলো আছে এগুলো নিতে পারেন। আর পাশাপাশি এখানে মক আপ টেমপ্লেট কিছু আছে ফর নিউ ইয়ার, ডাউনলোড 17 অসাম, এখানে কিছু আছে। এটা বিহেন্সের সাইট অ্যাকাউন্ট এখন খুলছেন, বিহেন্সের কাজ দেখাচ্ছেন আপনাদের, দেখেনি? আচ্ছা এই আপনার পেয়ে যাবেন, বিহেন্সের ক্লাস পেয়ে যাবেন। বিহেন্স খুব ইম্পর্টেন্ট একটা সাইট, এটার ব্যাপারে আলোচনায় যাবো। এটা হচ্ছে, এটা মনে হয় ফ্রিতে দিচ্ছে, এটা খুব সম্ভবত। এই যে দেখছেন, এটা মজার বিষয় কি জানেন? এটা পুরোটাই আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। বুঝে নেওয়ার মানে বিষয়টা, মানে এটা কোনো একজন ব্যক্তি, ইউক্রেনের একজন ব্যক্তি, সে এটা ডাউনলোড তৈরি করে সে পুরো পিএইচডিটা দিয়ে দিচ্ছে। এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিলে কী পাবেন? পুরো পিএইচডিটা, এই পুরো ডিজাইনটাই আপনি পেয়ে যাবেন। এটাকে আপনি মক আপ হিসেবে ব্যবহার করতে পারবেন। এটাকে মডারেট করে আপনি কোনো ক্লায়েন্টকেও বিক্রি করতে পারবেন। তবে সেম করা যাবে না, তাহলে কিন্তু খাই যাবে। জি, এটা নৈতিকতার মধ্যে বাজে। আপনি ডিজাইনার হিসেবে এটা করবেন না। সে ধরতে পারুক না পারুক, কপিরাইটে অনেক ফাঁকফোকর আছে, অনেকভাবে আপনি বেঁচে যেতে পারবেন, কিন্তু দরকার নেই। আমার কথা হচ্ছে আপনি একেবারে নির্ভেজাল থাকতে হবে সবসময়। ট্রাই করতে হবে অন্য একটা ডিজাইনারকে সম্মান করা, তার কাজটাকে চুরি না করে তাকে উৎসাহিত করা। কারণ আপনি এখানে গেছেন, এখানে অ্যাপ্রিসিয়েট করে দেন, ঠিক আছে? সে আরও কাজ করতে উৎসাহিত হবে, কারণ সে দেখেন কতটা ব্রড মাইন্ডেড হলে সে তার এত একটা ইউনিক কাজ সে এটাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে। সে বলছে এটা নাও, তোমরা নিয়ে কাজ করে এটাকে মডারেট করো, তোমরা তোমাদেরকে বানাও। এই যুগে এরকম কেউ পাবেন নাকি বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে পাবেন না। বাংলাদেশে আমি খুব কম ফ্রিল্যান্সারকে দেখছি যারা এরকম ফ্রিতে দেয়। তারা নেয়, দেওয়ার ব্যাপারে তারা নাই, ঠিক আছে? যাই হোক, আমাদের একটু ব্রড মাইন্ডেড হইতে হবে, ঠিক আছে? এইখানে দেখেন কিছু আছে, এই পেজগুলো ডাউনলোড করে নেবেন, মক আপগুলো ডাউনলোড করে রেখে দিবেন। হ্যাঁ, 10, 15, 20টা ডাউনলোড করলে হবে ক্যালেন্ডারে। গুগল প্রবলেম করবে না, গুগল প্রবলেম করবে না। না। এই যে দেখেন, এটা এক ধরনের মক আপ। এই যে এটা আগস্ট মাসের জন্য করছে। জাস্ট আপনি ইমেজটা প্লেস করে দিলে সেম বসে যাবে, এটা বুঝতে পারছেন? এটা আপনার মক আপের কাছে খুব ভালো জানেন। এই যে এগুলো এরকম, এই ডাউনলোড করে নিলে এরকম একটা পাবেন, দুই স্টাইলের, সেমভাবে দেখাবে। দেখেন কিচ্ছু করা নেই, জাস্ট এক পেজের মধ্যে এটা লেখা লিখছে আর একটা ইমেজ দিছে, আর এখানে এগুলো বসে, এগুলো ফন্টের কাজ, এগুলো সব ফন্ট। এটা একেবারে ব্ল্যাঙ্ক। এখানে আরও বেশ কিছু দেখা যাচ্ছে, এটাও একটা আছে ইলাস্ট্রেশনে, এটা মোটামুটি আছে। এটা তো আমরা একটু আগে দেখলাম। এটাও দেখেন, জাস্ট কী করছে, এটা একটা ইমেজ দিছে না,
আর যে যে জায়গাতে আপনার সাল দিনগুলো আসে সেই জায়গাগুলো কালার করে দিচ্ছে, আর কিছুই না। আরেকটা বর্ডার দিচ্ছে, বুঝতে পারছেন? এখানে যে যে এখানে ইয়াগুলো আছে, মেবি এটা কি দিচ্ছে এগুলো, হ্যাঁ বারগুলো দিচ্ছে আর কি, স্যাটারডে সানডে মানডে এখানে এরকম করে দিচ্ছে আর কি। এখানে ইমেজ আছে একটা, এখানেও পুরোটা একটা ইমেজ, এটাও দেখেন এটা পুরো একটা ইমেজ। আর এখানে আমরা যেগুলো করলাম না জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সালগুলো বসে দুইটাই এর মধ্যে নিয়ে আসছে। একটাতে কয়টা 5টা করে দিছে, 5টা করে না কয়টা করে 6টা করে দিছে, তাই 12টা হয়ে গেছে। হ্যাঁ এখানে একটা ইমেজ, এটাও কিন্তু মক আপ। এই মক আপগুলো ডাউনলোড করে নেবেন, এগুলো মক আপ, এটাও মক আপ। দেখছেন কিচ্ছু করে না, শুধু একটা ইমেজ আর এখানে লেখাগুলো, এখানে এস এম দিয়ে বুঝেছে কি পারগুলোকে, পারবেন না? এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি এগুলো আপনার মতো করে আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট রেডি করেন, রেডি করে তারপর সেগুলো বিভিন্ন ক্লায়েন্টের জন্য আপনি শো করতে পারেন। বা আমরা এরপরে হ্যাঁ ইন্ডিজেনে কাজের ক্ষেত্রে দেখেন এখনও বলতে সময় আছে, যারা এখনও পিছিয়ে আছেন, নিয়মিত ক্লাসে আসতেছেন না, যারা একটু হেলায় হেলায় আছেন যে টিউটোরিয়াল পেয়ে যাচ্ছি বাসায় বসে একটু সেই করতে পারছি, আমার জন্য তাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা যদি কষ্ট করে আসতেছেন, যদি রেগুলার ক্লাসে আসেন তাহলে একটা মনোযোগ থাকবে আপনাদের ভালো। আজকে যারা কষ্ট করে ক্লাসে বসছেন, অনেক সমস্যা যেগুলো থেকে আসছি, তারপর আমরা কিছু শিখছি, তাই না? কিন্তু এই জিনিসটা যদি আমরা বাসায় বসে করতাম, এই মজাটা বুঝতাম না। আমরা যেখানে আসছি সেজন্য একটা আগ্রহ সৃষ্টি হবে যে আমি কষ্ট করে গেছি, আমাকে যেভাবে শিখতে হবে। তো কেউ ক্লাস মিস করবে না, একেবারেই বেশি প্রবলেম হলে সেক্ষেত্রে একদম মানে ইচ্ছে করলো না গেলাম না এরকম না, একবার গাছাড়া ভাবে যাতে না থাকেন। চেষ্টা করুন প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য, আর কিছু কিছু কাজ রেডি করার জন্য। এটা আপনার জন্য, আপনি কাজ পেলে কাজ করলে এগুলো আমাকে দিবেন না, আপনার পোর্টফোলিও আমি নিব। আপনি যে এরপর আমি যখন বিএনসে কাজ দেখাবো, বিএনস মানে কি জানেন? বিএনস হচ্ছে একটা অনলাইন পোর্টফোলিও সাইট, অ্যাডোবির পৃথিবীর মধ্যে নাম্বার 1। যেহেতু অ্যাডোবির বুঝতেই তো পারছেন এটা কতটা জনপ্রিয়। এই বিএনসটা ছাড়া আপনি গ্রাফিক্স ডিজাইনার বলা যাবে না। একদম গ্রাফিক্স ডিজাইনারের একটা বিএনস অ্যাকাউন্ট থাকতেই হবে। আপনি যেই সাইটে কাজ করেন আপনাকে জিজ্ঞেস করবে তোমার বিএনস অ্যাকাউন্ট দাও। আপনি যখন বিএনস অ্যাকাউন্ট দিতে না পারলে কী হবে? বিএনস অ্যাকাউন্ট আপনি দিলেন, গিয়ে দেখলো আপনার এখানে কিচ্ছু নাই, সব খালি মাঠ, লাভ কী হবে? আপনার বিএনসে মিনিমাম 10-15টা প্রজেক্ট যদি না থাকে, পোর্টফোলিও যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে সম্ভব? নিজের ওয়েবসাইট না থাকলে বিএনস হচ্ছে আপনার ওয়েবসাইট, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটে কাজ করবে, বিএনসে আপনার প্রোফাইল পরিপূর্ণ থাকবে, সেখানে আপনার প্রত্যেকটা ডিজাইন দেখবে। তো ক্লায়েন্ট যখন আপনার ডিজাইনগুলো দেখে ফেলবে, সে আপনাকে ইন্টারভিউ তো নেবে না, সে সরাসরি আপনাকে কাজ দেবে, গ্যারান্টেড। জি, কাজগুলো যদি ইউনিক হয়, দেখে যদি সে সন্তুষ্ট হয়ে যায়, মনে করে হ্যাঁ আপনি একটা ক্যালেন্ডার করছেন, এখানে কিছু ক্রিয়েটিভিটি ছিল, আপনি একটা লোগো করছেন, এখানে কিছু ডিফারেন্ট কিছু সে থিম বুঝতে পারছে, এরকম কিছু আছে, কারোর সাথে মিলে না, কনসেপ্টটা ভিন্ন, এনাফ। সে আপনাকে জিজ্ঞেসও করবে না তুমি কী পারো না পারো, সে আপনাকে সরাসরি কাজ দেবে। এরকম হাজারটা রেকর্ড মানে আমি আপনাকে দিতে পারবো। আমার নিজের ক্ষেত্রে তো আসি, অন্যান্য মানুষের ক্ষেত্রে, অন্য স্টুডেন্টের ক্ষেত্রে আছে। তো কোথায় বসে আছেন এখন? আপনি বিএনসি অ্যাকাউন্ট আমি আপনাকে দেখালাম কীভাবে কী করতে হয়, প্রসেসিংটা হয়তো এর পরে ক্লাসগুলোতে দেখালাম, তো তারপরে গিয়ে কী করবেন? একদিনে কি সব পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারবেন? আমি এই জন্য বারবার বলছি, যখন যেই ক্লাসটা করবেন সেই ক্লাসের রিলেটেড কাজগুলো এর মধ্যে শেষ করে ফেলেন। হ্যাঁ, আজকে ক্যালেন্ডার করছেন বা লিফলেট করছেন, এই রিলেটেড কাজগুলো শেষ করে ফেলেন। চেষ্টা করবেন মক আপ দিয়ে 2-4টা ক্যালেন্ডার পাতা ডিজাইন করার জন্য। 2টা করেন না, 1টা বা 2টা করেন, অনেক বেশি যদি না পারেন আগামী ক্লাস আসা পর্যন্ত করেন, সেগুলো নিয়ে আসেন যে এটা আমি করেছি। শুধু ক্লাস করে গেলেন তাহলে তো সেই ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে এমন হবে যে বিকম কিছু শিখায়নি, আমি কিছু শিখাইনি, এরকম কথা আসবে। ভেরি সিম্পল। কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অনেক অনেক ভালো করতেছে, ফ্রিল্যান্সিংয়ে অনেক ভালো পজিশন আছে, আমাদের কাছ থেকে শিখেই। আপনার অনেক কাছ থেকে ধারে কাছেও নাই, শিখে বাস শেষ, তাবলিগে চলে গেছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলে অনেক কথা বললাম।